শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটি উল্লেখ করে বলেন যে ইমামতি করে মাহফিল করে দ্বীনি শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নয়। তাকে যদি বলি যে আলেমরা দাওয়াতি কাজের বিনিময়ে নয় বরং সময়ের বিনিময়ে টাকা নেই, তখন ওই ব্যক্তি বলে যে এটা নাকি কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা নয়। সে আরও বলে যে তারা এই আয়াত অনুযায়ী সৎপ্রাপ্ত নয়। তাকে কি জবাব দেবো? তাকে জবাব দেন, আপনি বলেন যে আলেমরা যে টাকাটা নেয় তাদের প্রয়োজনে নেয়, তার পেট চলতে হবে। তো টাকা কামানো, টাকা উপার্জন করা, ব্যবসা করা, ধর্ম ব্যবসা করা, এটা নিশ্চয়ই উদ্দেশ্য নয়। নিয়ত ঠিক রেখে তার খরচ তাকে নিতে হবে, সফর খরচ, খাওয়া খরচ, সময় ব্যয় করার খরচ। সে যখন দিনের পথে ব্যয় করছে তখন তার সে সময়টা যখন উপার্জন করতে পারছে না, তখন তার উপার্জনে তার ছেলে মেয়ের সংসার চলার জন্য তো কিছু করতে হবে। তো সে তো পারছে না, এই হিসাবে সে যদি নেয় আর যদি তার উদ্দেশ্য তার নিয়ত দিন প্রচার হয় তাহলে সেটা হারাম নয়। এটা আয়াতের অপব্যাখ্যা নয়। শুধু একটা আয়াত দেখেই বিধান হয় না, বরং আরও হাদিস আর কোরআনের আরও আয়াত, অন্যান্য জিনিস দেখে তখন বিধান নেওয়া হয়। আমরা জানি যে ইমামতি করা, মুদাররিসি করা, বক্তৃতা করা, দিনের যে কোনো কাজ করা, মুয়াজ্জিনি করা, টাকা নেওয়া বৈধ নয়। টাকার উদ্দেশ্যে টাকা নেওয়া বৈধ নয়, যে আমি টাকা কামাবো, টাকা হবে আমার, পেট চলবে, না। উদ্দেশ্য আসলে দিন হতে হবে। কোরআন পড়াচ্ছেন, কোরআন পড়ানে টাকা নেওয়া জায়েজ না। কিন্তু আপনার যেহেতু চলে না, আপনার পেট আছে, আপনার সময় খরচ করছেন, সেখানে সময় দিচ্ছেন, অন্য কাজে আপনি ব্যয় করতে পারছেন না, তো এই জন্য আপনি যদি টাকা নেন, দ্বিতীয় নিয়ত হিসাবে, প্রথম নিয়ত হচ্ছে আল্লাহর দিন প্রচার, আল্লাহর কোরআন প্রচার, তারপর নিয়ত ঠিক রেখে যদি সে নেয় এবং মানে বেশি না নেয়। বেশি বলতে সময়ের যে অনেক টাকা নেয়, মানে একবারে সীমাহীন, মানে সীমা ছাড়া টাকা নেয়, আর একেবারেই মনে হয় তারা ব্যবসা করছে, সেটা কথা আলাদা, তাদের কথা আলাদা। আসলে হচ্ছে দিন প্রচার হবে নিঃস্বার্থভাবে, এখলাসের সাথে। এখলাসে ভেজাল ঢুকলে তা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে বলা হয়েছে একটা কামানও নেবে না, একটা তীরের কামানও নেবে না, কারণ এই জাহান্নামের আগুন গ্রহণ করা হবে। এইভাবে দিনী শিক্ষার ব্যাপারেও বলা হয়েছে। তো যাই হোক, যদি কেউ মানে প্রধান লক্ষ্য রেখে দিন প্রচার করে তো তার টাকা নেওয়াতে দোষ নেই, যদি তার নিয়ত সঠিক হয় এবং বেশি টাকা না নেয়, ব্যবসা শুরু না করে ইত্যাদি। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين